হ্যালো ভিউয়ার্স, তুমুল এই বৃষ্টির মধ্যে আজকে চলে আসলাম আমরা বরগাঁও স্কুল মাঠে বরগাঁও লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের খেলা দেখার জন্য। এই বৃষ্টির মধ্যে ফুটবল প্রেমী যারা দর্শক আছে তারা সকলেই কিন্তু চলে এসেছে আজকের এই খেলাটি দেখার জন্য। বৃষ্টি শেষে আপনারা দেখতে পাচ্ছেন মাঠে কিন্তু প্লেয়াররা চলে এসেছেন, সেই সাথে মাঠের মাঝখানে কিন্তু প্রচুর পানি জমে আছে। এত বৃষ্টি হবার পরেও আমরা দেখতে পাচ্ছি বরগাঁও স্কুল মাঠের প্রায় কোনায় কোনায় দর্শক দিয়ে কিন্তু পরিপূর্ণ। আমরা এখন দেখতে পাচ্ছি কালীগঞ্জের গোলকিপার তুহিনকে, সে তার নিজের মতো এক্সারসাইজ করে নিচ্ছে খেলার আগে। রেফারির লম্বাবাসীর মধ্য দিয়েই কিন্তু শুরু হয়ে গেল বরগাঁও লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলাটি। আজকের এই চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছেন সবুজ জার্সি পরিহিত জাঙ্গালিয়া ফুটবল একাদশ, অপরদিকে সাদা জার্সি পরিহিত ঘোড়াশাল ফুটবল একাদশ। খেলা শুরু হওয়ার পর থেকেই দুদল খেলতে থাকে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল। খেলার প্রথমার্ধেই আমরা ঘোড়াশাল ফুটবল একাদশের প্লেয়ারদের থেকে দারুণ একটি গোল দেখতে পাই, কিন্তু কিছুক্ষণ পর রেফারির কাছ থেকে আমরা জানতে পারি এই গোলটি ছিল অফসাইড গোল। জাঙ্গালিয়া ফুটবল একাদশের খেলোয়াড়রা শুরুতেই কয়েকটি সুযোগ তৈরি করে এবং অন্যদিকে ঘোড়াশাল ফুটবল একাদশের প্লেয়াররাও পাল্টা কিছু মারাত্মক আক্রমণ করেছিল আমরা দেখতে পেয়েছি। যেহেতু বৃষ্টির পানি মাঠে বেজে আছে, সেক্ষেত্রে দুই দলের খেলোয়াড়দেরই কিন্তু খেলতে এই মাঠে একটু সমস্যা হচ্ছিল। আমরা যে দেখতে পাচ্ছি দারুণ একটি শট ছিল ঘোড়াশাল ফুটবল একাদশের প্লেয়ারদের কাছ থেকে, দারুণ একটি সেভ আমরা দেখতে পেলাম জাঙ্গালিয়ার গোলরক্ষক তুহিনের কাছ থেকে। পুনরায় দারুণ আরেকটি সেভ দিল হচ্ছে তুহিন। আপনারা দেখতে পাচ্ছেন খেলা কিন্তু জমে উঠেছে। জাঙ্গালিয়ার হয়ে আজকে মাঠ কাঁপাচ্ছেন কামাল, সেই সাথে গোলরক্ষক হিসেবে আছেন হচ্ছে তুহিন। আজকের এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে বরগাঁও স্কুল মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন নানা জায়গা থেকে কিন্তু এই বৃষ্টির মধ্যেও অনেক মানুষ চলে এসেছে এইখানে আজকের খেলাটি দেখার জন্য। মাঠের মধ্যে বৃষ্টির পানি থাকা সত্ত্বেও দুই দলের কাছ থেকেই কিন্তু দর্শকরা বেশ ভালো একটি খেলা দেখতে পাচ্ছে। জাঙ্গালিয়া ফুটবল একাদশের পক্ষ হতে কর্নার কিকের মাধ্যমে আমরা দারুণ একটি গোল কিন্তু দেখতে পেলাম এই মুহূর্তে। খেলার প্রথমার্ধে দারুণ এক আক্রমণ থেকে গোল করে এগিয়ে যায় জাঙ্গালিয়া। এই গোলে পুরো মাঠে শুরু হয় উল্লাস আর আনন্দ। তবে পিছিয়ে থেকেও হার মানেনি ঘোড়াশাল। দ্বিতীয়ার্ধে দারুণ একটি কাউন্টার অ্যাটাক থেকে সমতায় ফেরে তারা। শেষ মুহূর্ত পর্যন্ত দুই দলই জয়ের জন্য লড়াই চালিয়ে যায়, কিন্তু নির্ধারিত সময় শেষে ফলাফল থাকে 1-1 সমতা। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ড্র হওয়ার কারণে এখন আমরা ট্রাইব্রেকার দেখতে চলেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রচুর দর্শক কিন্তু এই ট্রাইব্রেকারের সাক্ষী হতে চলেছে। এক এক করে দুই দলের খেলোয়াড়রা এখন ট্রাইব্রেকার মারবে। যারা সব থেকে বেশি ট্রাইব্রেকারে গোল দিবে তারাই আজকে খেলার উইনার হবে। তো আমরা দেখতে পেলাম প্রথমেই ট্রাইব্রেকার শট নিয়ে গোল দিয়ে দিয়েছেন। এখন শট নেওয়ার জন্য প্রস্তুত ঘোড়াশাল ফুটবল একাদশের প্লেয়ার। দেখা যাক এই শট থেকে কি করে। দারুণ একটি শট আমরা দেখলাম তার কাছ থেকে। গোলকিপার তুহিন পর্যাপ্ত চেষ্টা করেছিল। মাঠের চারপাশের দর্শক তাদের প্রিয় দলকে কিন্তু সাপোর্ট করতে এখনও পর্যন্ত মাঠের আশেপাশে বসে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে।
এখন টাইব্রেকার শট নিতে এসেছেন জাঙ্গালিয়া ফুটবল একাদশের প্লেয়ার। দারুণ একটি শট, কিন্তু বলটি বারবাসে লেগে আবার ফেরত চলে এসেছে। এবার শট নিচ্ছেন ঘোড়াশাল ফুটবল একাদশের প্লেয়ার। দারুণ একটি গোল আমরা দেখতে পেলাম। তুহিন চেষ্টা করে যাচ্ছেন, আজ হয়তো ভাগ্য তার সাথে নেই। এবার গোল কিক মারার জন্য আসছেন জাঙ্গালিয়া ফুটবল একাদশের প্লেয়াররা। দারুণ একটি শট, গোল আমরা দেখতে পেলাম জাঙ্গালিয়া ফুটবল একাদশের প্লেয়ারের কাছ থেকে। এখন ট্রাইব্রেকার শট নিতে আসছেন ঘোড়াশাল ফুটবল একাদশের প্লেয়ার। দেখা যাক এই শটটি থেকে আমরা কি গোল দেখতে পারি কিনা। দারুণ একটি শট, চমৎকার ড্রাইভ, কিন্তু গোল। এখনো পর্যন্ত স্কোর জাঙ্গালিয়া 3, অপরদিকে ঘোড়াশাল 4। জাঙ্গালিয়ার হয়ে শেষ গোল কিকটি নিতে আসছে তুহিন। দারুণ একটি শট, দুর্দান্ত গোল আমরা দেখতে পেলাম তুহিনের কাছ থেকে। এখন টোটাল খেলাটাই হচ্ছে তুহিনের হাতে। যদি সে এই শটটি আটকাতে পারে তাহলে আবারও আমরা দেখতে পারবো হচ্ছে পুনরায় ট্রাইব্রেকার। আর যদি গোল হয়ে যায় তাহলে আজকের ম্যাচে জয়ী হয়ে যাবে হচ্ছে ঘোড়াশাল। আমরা কিন্তু দারুণ একটি শট দেখলাম, সেই সাথে আজকের ম্যাচ জয়ী হয়ে গেল ঘোড়াশাল ফুটবল একাদশের প্লেয়াররা। টাইব্রেকারে ঘোড়াশাল 5-4 গোলে জয় তুলে নেয় এবং নিশ্চিত করে দুর্দান্ত একটি বিজয়। জয়ের পর ঘোড়াশাল দলের খেলোয়াড় ও সমর্থকদের আনন্দমুখর হয়ে পড়ে পুরো মাঠ। এইভাবেই বৃষ্টির দিনে বড়গাঁও স্কুল মাঠে শেষ হলো এক রোমাঞ্চকর ফুটবল যুদ্ধ। আপনারা কোন দলের সমর্থন ছিলেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই সেটাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।